বাংলায় ফের দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কা। নতুন করে ভারী বৃষ্টিতে সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর। বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপের প্রভাবে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা। বাংলার বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা। আর এর প্রভাবে নতুন করে বাংলার একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা জারি করল আবহাওয়া দপ্তর। সুপ্রিয় সুধী দর্শক, এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। বাংলার ফের হাওয়া বদল, যার প্রভাবে ফের 4 থেকে 5 দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অফিস কী বার্তা দিয়েছে, তো আসুন জেনে নেব আজ ও কাল সারাদিন কেমন থাকতে চলেছে আবহাওয়া। কোন কোন জেলায় রয়েছে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি, আর কোথায় কোথায় রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। কোন কোন জেলায় বয়ে যেতে পারে দমকা হাওয়া। পাশাপাশি জানিয়ে দেবো আগামী 4 দিনের আবহাওয়া কেমন থাকবে। নতুন করে কোনো নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত সৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা, বাংলার এরই মাঝে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে কিনা, এ বিষয়ে কি বলছে আবহাওয়া দপ্তর জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে। অতি অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন তা অবশ্যই আপনার জেলার নামটি ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো প্রিয় দর্শক, আসুন শুরুতে জেনে নেব আজকের আবহাওয়া সকাল থেকে কেমন থাকবে এবং সারাদিন কোথায় কেমন থাকবে, কোথায় কোথায় ভারী বৃষ্টি, কোন কোন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি, আর কোথায় কোথায় দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে উপগ্রহ চিত্রে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবাংলায় বৃহস্পতিবার কেমন থাকবে। বিভিন্ন জেলায় আবহাওয়া তা জানিয়ে দিচ্ছি। কলকাতা এবং পার্শ্ববর্তী জেলা নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, হলদিয়া, এইসব জায়গাগুলোতে হালকা মেঘলা থাকবে, তবে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। এবার চলে আসি পুরুলিয়া, খড়গপুর, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এই জেলাগুলোতে তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আপাতত। দুর্গাপুর, বর্ধমান, মুর্শিদাবাদ, এইসব জায়গাগুলোতে হালকা মেঘলা থাকলেও তেমন ভারী বৃষ্টির সতর্কতা নেই। মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, আর রয়েছে মুর্শিদাবাদ, এইসব জায়গাগুলোতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবার আসি উত্তরবঙ্গের জেলাগুলোতে কেমন প্রভাব পড়বে বৃহস্পতিবার। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, এইসব জায়গাগুলোতে মেঘমুক্ত পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। এবং এবার থেকে বৃহস্পতিবার থেকে শীতল বাতাস ঢোকার সম্ভাবনা রয়েছে, যার প্রভাবে আগামী কয়েকদিনের মধ্যে বাংলার বিভিন্ন জেলাগুলোতে জানতে পারলাম বাংলার আবহাওয়াতে বৃহস্পতিবার উপকূলবর্তী জেলাগুলোতে এবং উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টিপাতের আশঙ্কা নেই বললেই চলে। এবং জানা যাচ্ছে আবহাওয়া দপ্তর থেকে বৃহস্পতিবার থেকে উত্তরের শীতল হাওয়া বাংলায় ঢুকতে চলেছে, যার প্রভাবে শীতের আমেজ পড়তে শুরু করবে। এর জন্য উত্তরবঙ্গের জেলাগুলোতে ঠান্ডা শুরু হবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, এইসব জায়গাগুলোতে ঠান্ডা পড়া শুরু হবে এবং শীতের আমেজ নিতে শুরু করবে বাঙালিরা। উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলোতে আগামী বৃহস্পতিবার থেকে শীতপ্রবাহের শুরু হবে এবং বৃষ্টিপাতের প্রভাব তেমন নেই বললেই চলে। তবে বঙ্গোপসাগরে যে নতুন করে একটা নিম্নচাপের সৃষ্টি হয়েছে, তার প্রভাব বাংলাদেশের চট্টগ্রামের পার্শ্ববর্তী জেলাগুলোতে চললেও তার প্রভাব কিন্তু বাংলার জেলাগুলোতে তেমন প্রভাব পড়ার সম্ভাবনা আপাতত নেই বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আগামী কয়েকদিনের মধ্যে বঙ্গোপসাগরে নতুন করে এক ঘূর্ণাবর্তের সৃষ্টির আশঙ্কা রয়েছে, যার প্রভাবে আবারও উপকূলবর্তী জেলাগুলোতে ফের দুর্যোগের সম্ভাবনা। তবে ঘূর্ণাবর্তটি কতটা শক্তিশালী হতে পারে, কোন দিকে অগ্রসর হতে পারে, কোথায় বা আছড়ে পড়তে পারে, তা এখনও আপডেট জানা যায়নি। এর প্রভাবে কতটা দুর্যোগ ঘটবে তা আবহাওয়া সূত্র থেকে এখনও কোনো খবর জানা যায়নি, তবে সেই দিকে আমাদের নজর থাকবে। ফলে এই মুহূর্তে নিম্নচাপ তৈরি হলে তা কতটা জোরালো হওয়ার সম্ভাবনা তা নিয়ে পরবর্তী আপডেটগুলো আরও স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হবে। তার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো প্রিয় দর্শক, আজ এই পর্যন্ত, পরবর্তী আপডেট জানিয়ে দেওয়া হবে।